সর্বমোট 14টা আমল করতে পারলে, সাধ্য অনুযায়ী যদি এই 14টা আমল করা যায়, তাহলে রমজানের যথাযথ হক আদায় হবে ইনশাআল্লাহ। এই 14টা আমলের মধ্য থেকে অন্যতম আমল হলো আদাউ ফরিজাতুস সিয়াম, রমজানের ফরজ রোজা আদায় করা, রমজানের রোজাগুলো গুরুত্ব সহকারে আদায় করা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই, আর এর প্রতিদান আমি নিজে আমার নিজ কুদরতি হাত দ্বারাই দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের 30টা রোজা রাখবে, এই রমজানের রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এটা হলো রমজানের 1 নম্বর আমল। 2 নম্বর আমল আদাউ সালাতিত তারাবিহ, তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? বুখারী শরীফের 37 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারাবির নামাজ আদায় করবে, রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলো maaf করে দিবে। 3 নম্বর আমল হলো আদাউস সালাওয়াতুল খামসি মাল জামাআ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানানোর ঘোষণা দিয়েছেন। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون, যারা নামাজের যথাযথ হেফাজত করবে। এর অনেক ব্যাখ্যা রয়েছে, 3টা ব্যাখ্যার মধ্যে অন্যতম ব্যাখ্যা হলো as-salatu ma'al জামাআ, জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আরো মোট 6 ধরনের লোক, সর্বমোট 7 ধরনের লোক, এরা সবাই জান্নাতের ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। আর জান্নাতুল ফিরদাউস কোন জান্নাত? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল জান্নাতুল ফিরদাউস, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউসই চাইও, কারণ জান্নাতুল ফিরদাউস হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত। সবসময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না পড়লেও রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করা। হুজুর, আমি তো ব্যস্ত মানুষ, আমার পক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সম্ভব নয়। যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নাও পড়তে পারেন, কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করা। আদাউ সালাতাইল ইশাই ওয়াল ফজরি মা'আল জামাআতি খাসসাতান, বিশেষভাবে ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়লে কি পুরস্কার পাবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা মা'আল জামাআ ফাকান্নাহু কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে পড়লো, ওই ব্যক্তি অর্ধরাত্র ইবাদত করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। ওমান সাল্লাল সুবহা মা'আল জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, ফাকান্নাহু কামা নিসফাল লাইল, ওই ব্যক্তিও অর্ধরাত্র ইবাদত করার সওয়াব পেয়ে গেল। তাহলে ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেলেন। 5 নম্বর আমল হলো আদাউ সুনানির রাওয়াতিব ক্বাবলাল ফরজি ওয়া বা'দা, ফরজ নামাজের আগে পরের সুন্নাতগুলো যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করবেন। 7 নম্বর আমল হলো কাসরাতু তিলাওয়াতিল কুরআনিল কারীম, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে। বাইহাকি শরীফের 2022 নম্বর হাদিস, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু ইবাদাতি উম্মতি তিলাওয়াতুল কুরআন, আমার উম্মতের সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। 8 নম্বর আমল হলো আল ইকসারু মিনাস সাদাকাতি ওয়াত তাবাররুআত, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। 9 নম্বর আমল হলো আল ইকসারু মিনাজ যিকরি ওয়াদ দুআ ওয়াল ইস্তিগফার, বেশি বেশি দোয়া জিকির ইস্তিগফার করার চেষ্টা করবেন। 10 নম্বর আমল হলো আল ইকসারু মিনান নওয়াফিল, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন। তাফতিরুস সাইমিন, রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করতে হবে।
হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা মিনকুমুল ইয়াওমা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, তোমাদের মধ্যে থেকে যেই ব্যক্তি কোন রোজাদার কি ইফতার করাবে, ওই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, ওই ব্যক্তি ইফতার করানোর কারণে ওই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। রোজাদারের সওয়াবের মধ্যে বিন্দু পরিমাণও কমতি হবে না। 12 নম্বর আমল, যদি পারেন চেষ্টা করবেন, যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ধনাঢ্যতা দিয়েছেন, যাদের ধন সম্পদ রয়েছে, তারা এই রমজান মাসের মধ্যে উমরা করার চেষ্টা করা, আদাউল উমরাতুল মুবারাকা, উমরা করার চেষ্টা করা। রমজানে উমরা করলে কি সওয়াব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাযান তাদিলু হাজ্জাতান, রমজানের একটি হজের সমপরিমাণ সওয়াব। 13 নম্বর আমল, ইতিকাফুল আশরিল আওয়াখির ইলতিমাস লাইলাতুল কদর, লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার আশায় রমজানের শেষ দশকে সম্ভব হলে ইতিকাফ করার চেষ্টা করা। ইতিকাফ করলে বলা যায় যে আপনি লাইলাতুল কদর ইনশাআল্লাহ পেয়ে যাবেন। লাইলাতুল কদরের কারণেই কিন্তু এই মাস এত দামি হয়েছে। লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন কোরআনে, সূরাতুল কদর। হাদিসের মধ্যে এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে রাত্রি জাগরণ করে ইবাদত করবে, এই ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলো maaf করে দিবে। 14 নম্বর আমল, আদাউ সাদকাতুল ফিতর, সদকায়ে ফিতর আদায় করা। যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়, এই রমজানের মধ্যেই সদকায়ে ফিতর আদায় করা।